এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আরামবাগ রামকৃষ্ণ সেতু, সেই সেতুর ওপর দিয়েই পুরোপুরিভাবে বন্ধ হলো বাস চলাচল। প্রশাসনের বৈঠকে বাস অ্যাসোসিয়েশনকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের প্রস্তাব মানা হয়নি, বাস চলাচল করতে পারছে না। আর তার জেরেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের পাল্টা দাবি যে পরবর্তীতে অ্যাসোসিয়েশন প্রশাসনকে কোনো গুরুত্ব দেবে না, তাদের নির্দেশও মানবেন না। এর ফলে আজ বেলা 12টা নাগাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী কর্মসূচি কি হতে চলেছে। তাদের দাবি ছিল কাটা সার্ভিস করা যায়, কিন্তু উপযুক্ত পরিকাঠামো চাই। সেই দাবি মেনে নেয়নি প্রশাসন। তাই চরম ক্ষোভ প্রকাশ করেছেন সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। এতে করে সাধারণ মানুষই বিপদে পড়ছেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কেটে দাও, হ্যাঁ হ্যাঁ কেটে দাও তুমি। ওই আরামবাগ ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজের অবস্থা খুবই খারাপ। তার জন্য কি পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে গেল? হ্যাঁ, পুরোপুরি কাটা সার্ভিস চলছে, বাস চলাচল আর হচ্ছে না। মানে ব্রিজ দিয়ে কোনো বাস চলাচল হচ্ছে না? ব্রিজ দিয়ে কোনো বাসই যাচ্ছে না, কাটা সার্ভিস হচ্ছে। এদিকের মানুষ ওইদিকে, ওইদিকের মানুষ এইদিকে, সাধারণ মানুষের পয়সা যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছে। তাই হেঁটে যাচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কামারপুকুর। হ্যাঁ, কোথায় যাবেন দাদা? কোথায় যাবেন? আমি যাব কলকাতা যাব। আপনার নাম দাদা? সঞ্জয় পাল। প্রচুর অসুবিধা হচ্ছে, হ্যাঁ, জনসাধারণের বহুত অসুবিধা হচ্ছে। সমস্ত মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আকুল হয়ে পড়েছে। আমরা প্রশাসনের দাবি রাখবো, হ্যাঁ, সরকারেরকেও দাবি করব, যাতে নতুন করে যেন একটা আমাদের এই যেন রামকৃষ্ণ সেতু আছে, আর একটা যেন সেতু হয়। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব। আপনার নাম দাদা? আমার নাম উজ্জ্বল দে, বাড়ি ভিগডাল বলরাম। এই ব্রিজ দিয়ে কি পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে গেল? হ্যাঁ, কালকে চলেছিল, আজ থেকে দেখি টোটালি বন্ধ করে দিই। পরিস্থিতি বলতে কালকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই মোতাবেক তো কোনো কাজই হলো না। হঠাৎ করে সকালে আমরা খবর পেলাম যে গাড়ি নাকি যাচ্ছে না। সেই কারণে একটা জঘন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। কালীপুর অলরেডি জ্যাম হতে বসেছে, কারণ এইদিকে 200 গাড়ি আমার এখন ফিরবে। আমরা যদি আগে থেকে নির্দেশিকা দিতাম সেভাবে আমরা সাজাতাম ব্যাপারটাকে, কিন্তু আমাদের মিটিংয়ের সঙ্গে পিডব্লিউডির কাজের কোনো মিল হলো না। একটা বাসও যেতে পারছে না, হাইট বাড়ি যেভাবেই নামিয়ে দিয়েছে। দেখা যাক আমরা এবার কি করব, সেটা আমরা পরে 12টায় মিটিং করবো মালিকরা, এবং কোনোরকম প্রশাসনিক মিটিংয়ে আর আমরা যাচ্ছি না, কারণ আমাদের কথার কোনো মান্যতা পেল না। ওখানে সবাই ছিলেন, এসডিও ছিলেন, ডিএসপি, ট্রাফিক, আরটিও, এআরটিও। তাহলে সেই মিটিংয়ের কার্যকারিতা কী হলো আমরা বুঝতেই পারলাম না। এবার আমার এই এত এত শ্রমিক, তারা কোথায় টয়লেট যাবে, কি পানীয় জল খাবে, তারা থাকবে কোথায়, কোনো ব্যবস্থাই তো হলো। তাহলে বাধ্য হয়ে আমাদেরকে গাড়ি বন্ধ করতে হবে। দিদি, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।